পঞ্চায়েতে অনিয়ম ও কর্মীদের অনুপস্থিতি নিয়ে সরব বিজেপি কর্মীরা। পঞ্চায়েতের সামনে অবস্থান বিক্ষোভে বিজেপি কর্মী সমর্থকরা। পঞ্চায়েত কর্মীদের অনিয়ম এবং সঠিক সময়ে অফিসে উপস্থিত না হওয়ার অভিযোগে চাঞ্চল্য ছড়ালো রানাঘাট থানার রামনগর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। আজ সকালে স্থানীয় বিজেপি নেতা ও কর্মীরা পঞ্চায়েত অফিসে গিয়ে কর্মীদের অনুপস্থিত দেখে ক্ষোভ প্রকাশ করেন। বিজেপি একদল কর্মী সমর্থক আজ সকালে রামনগর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসে মিষ্টিমুখ করাতে এবং আবির খেলে বিজয় উৎসব পালন করতে যান। অন্যদিকে রামনগর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান উৎপল বিশ্বাস জানায়, সারা রাজ্য জুড়ে যেহেতু আমাদের সরকারের হার হয়েছে, তাই এটাকে বিজেপির একটা রাজনৈতিক কর্মসূচি হিসেবেই দেখা যেতে পারে। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় প্রচার করার জন্য তারা প্রতিটা পঞ্চায়েতে গিয়ে এই ধরনের কর্মসূচি পালন করছে। উপপ্রধান উৎপল বিশ্বাস আরও জানান যে এই ধরনের বিক্ষোভ কেবল তাদের পঞ্চায়েতকে কালিমালিপ্ত করার একটা প্রচেষ্টা মাত্র। কারণ আজকে আপনাদের এই বিক্ষোভ, আজকে অ্যাকচুয়ালি আমরা তো কোনো বিক্ষোভ করতে আসিনি। আমরা এসেছিলাম, আমরা বিপুল সংখ্যার আসন নিয়ে আমরা সরকার গঠন করেছি, রাজ্যে আমাদের সরকার তৈরি হচ্ছে এবং সেই জন্য আমরা এসেছিলাম পঞ্চায়েতের সমস্ত যারা স্টাফ আছে এবং যারা রয়েছে তাদেরকে সবাইকে মিষ্টি খাওয়াতে। সেই উপলক্ষে আমরা বিপুল সংখ্যক মন্ডল নিয়ে আমরা এসেছিলাম, আবির নিয়ে এসেছিলাম। এটা একটা আনন্দ আমরা করতে এসেছিলাম সবাইকে নিয়ে। কিন্তু এসে দেখি যে পঞ্চায়েতের কোনো স্টাফ নেই, প্রধান উপপ্রধান তো আসেই না। এরা মোটামুটি দীর্ঘদিন ধরে চলছে যে এরা 2.5-3 দিন আগে কোনো পঞ্চায়েতে আসে না। তো আজকে দেখি যে স্টাফও কেউ নেই, এইভাবে দীর্ঘদিন ধরে চলছে। এই কারণে আজকে আমাদের এই প্রতিবাদ। এই পঞ্চায়েতে কি অনিয়মের অভিযোগ তুলছেন? টাইম মতো কেউ আসে না? টাইম মতো কেউ আসে না, পঞ্চায়েতে সঠিকভাবে কাজ হয় না। আমরা এবার সরকারে এসেছি, আমরা একদিন ধরে ওরা যা কাজ করেছে তার সমস্ত কিছু কৈফিয়ত আমরা নেব। তারা যা কী করেছে না করেছে, কোথায় কোথায় দুর্নীতি করেছে, তার সমস্ত কিছু আমরা খুঁজে বের করে তার প্রতিকার করবো। আজকে দেখলাম সরকারি অফিসারদের ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না, বিষয়টা কি? ভেতরে ঢুকতে দেওয়ার কারণ এরা সঠিক সময় আসেনি। আমরা 12:15 নাগাদ আমরা পঞ্চায়েতে এসেছিলাম মিষ্টিমুখ করানোর জন্য, তখন দেশে থেকে কেউ নেই এবং এই জন্য আমরা পঞ্চায়েতে গেটে বসেছিলাম। আমরা যে কারণে কখন আসে সেটা দেখার জন্য এবং উদ্যোতন কর্তৃপক্ষ আসুক, তারাও দেখুক যে বিষয়টা কীভাবে কী চলছে, পঞ্চায়েত চালাচ্ছে কীভাবে। আপনার নাম আর পরিচয়? আমার নাম পঞ্চায়েতের সামনে বসে পড়েছেন কেন? আজকে আমরা এসেছিলাম যে বিষয়টা, আমরা অনেক সংখ্যক সিট নিয়ে ক্ষমতায় এসেছি। আজকে আমরা এসেছিলাম পঞ্চায়েতের স্টাফদের মিষ্টিমুখ করানোর জন্য, কিন্তু এসে দেখি আমরা 12:15 নাগাদ পঞ্চায়েতে ঢুকে দেখি কোনো স্টাফ বা প্রধান উপপ্রধান কেউ নেই পঞ্চায়েতে। এই কারণে যে এতদিন যা চলেছে আমরা সাধারণ জনগণ আমাদের কোনো সুযোগ সুবিধা পাইনি বা সহযোগিতা সেরকমভাবে পাই না, পরিষেবাটাই পাই না বলতে গেলে। সেখানে দাঁড়িয়ে আমাদের এটাই বিক্ষোভ আজকের, যে আজ থেকে যে মানে পরিষেবাটা যেন ঠিকঠাক দেয়। 11টা নাগাদ স্টাফরা ঢুকবে এবং ঠিকঠাক পরিষেবাটা দেবে। পঞ্চায়েতের দুর্নিয়মের অভিযোগ তুলছেন আপনারা? সেটা তো আছে, সেটা আছে, দুর্নীতি আছে। এটা তো কোনো পঞ্চায়েতে যে সুষ্ঠুভাবে চলেনি, দুর্নীতির মাপতেই চলে। আজকে আমরা এসেছিলাম মিষ্টিমুখ করাতে, কিন্তু সেখানেও আমরা একটা মিষ্টিমুখ কাউকে করাতে পারিনি, সাধারণ জনগণকেই লাড্ডুগুলো করলাম। এই কারণে আমাদের বিক্ষোভ, যে পঞ্চায়েতে যারা স্টাফ আছে, প্রধান উপপ্রধান আছে, তারা যেন ঠিকঠাক জনগণকে পরিষেবাটা দেয়। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম রেখা বিশ্বাস, পঞ্চায়েত মেম্বার। দাদা, যে পঞ্চায়েতের সামনে আপনার দেখা যাচ্ছে কি কারণে? আজকের মূলত বিষয় ছিল ভারতীয় জনতা পার্টি 4 মে যে রেজাল্ট আউট হয়েছে, বিপুল জনাদেশ নিয়ে ক্ষমতায় এসছে। আজকে আমরা এসেছি সেই জনাদেশকে মাথায় নিয়ে এখানকার জনসাধারণ এবং সরকারি স্টাফ পঞ্চায়েতের যারা আছে, প্রধান উপপ্রধান, পঞ্চায়েত সমিতির সদস্য এবং পঞ্চায়েত সমিতিরও যারা আছে, তাদেরকে আমরা মিষ্টিমুখ করাতেছিল বিজয়ের শুভেচ্ছা জানাতে। দুর্ভাগ্যের বিষয় 11:30 পরেও পঞ্চায়েতে ঢুকে দেখেছে ম্যাক্সিমাম ঘর খোলা আছে, মাত্র 2-3জন সেক্রেটারি নেই, বিএ সাহেব নেই, যারা মূল পঞ্চায়েতের কারিগর কাজ করে, প্রধান নেই। বেশিরভাগ টাইমই তো প্রধান পঞ্চায়েতে আসে না। তাই আমাদের সাধারণ মেম্বার, জনপ্রতিনিধি, বিরোধী দলনেতা সহ পার্টির কর্মীরা এসেছিল এবং সাধারণ মানুষও এসেছিল, পরিষেবা থেকে বঞ্চিত পাচ্ছে দেখেই তারা বিক্ষোভে বসেছে। এখানে যতক্ষণ পর্যন্ত ভিডিও না আসবে, সদুত্তর দেবে সরকারি কর্মচারীরা কেন কাজ সঠিক সময় করে না। এই জন্যই আজকে ভারতীয় জনতা পার্টি পঞ্চায়েত অফিসের গেটের সামনে দাঁড়িয়ে তারা
বিক্ষোভ দেখাবো। আপনার নাম? আমার নাম তাপস রায়, নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা কিষাণ মোর্চার সভাপতি। আর বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে রামনগর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে যে বাড়ির সামনে বিজেপির পতাকা লাগিয়েছে এবং বিজেপি কার্যকর্তা বলে তার দাবি করছে, এই বিষয়টা আপনারা কীভাবে দেখছেন? কিসের সামনে? বিভিন্ন বাড়ির সামনে বিজেপির পতাকা, তৃণমূলের পতাকা সরিয়ে বিজেপির পতাকা চলে এসছে এবং তারা বিজেপির কার্যকর্তা বলে দাবি করছে, অনেক জায়গায় এরকম দেখা যাচ্ছে এবং আবির খেলছে, পতাকা লাগিয়ে মানে বিজয় মিছিল বের করে ফেলছে। কি বলবেন এই বিষয়গুলো নিয়ে? বিষয় হলো, দল যখন একটা পরিবর্তন এসছে, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত এই বিগত 34 বছর, আর এই মমতা মামাটি মানুষের 15 বছর, রুদ্রশ্বাস যে উৎকণ্ঠা, তৃণমূল কংগ্রেসের যে উত্তেজনা, তাদের যে শাসন ব্যবস্থা তারা মেনে নিতে পারেনি, স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে আসতে পারেনি। আম জনতা, ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর তারা বাঁধ ভাঙা হাতের শিকল খুলে দিয়ে তারা উল্লাস প্রকাশ করছে, ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ, ভারত মাতা কি জয় বলে তারা রাস্তায় নেমেছে এবং তারা গেরুয়া আবির পরে জয় উল্লাস করছে এবং নরেন্দ্র মোদী, দামোদর দাসকে তারা উন্নিশ জানাচ্ছে। এটাই হলো সাধারণ মানুষের। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। বিজেপির কর্মকর্তারা আগে দেখলাম যে আপনাদের পঞ্চায়েত অফিস ঘেরাও করে তারা বিক্ষোভ দেখাচ্ছিল সামনে, তারা অভিযোগ তুলছে যে অনিয়মের অভিযোগ, টাইম মতো কেউ আসে না এবং দুর্নীতির অভিযোগ তুলছে। কি বলবেন? শুনুন, সারা রাজ্য জুড়ে যেহেতু আমাদের রাজ্য সরকারের হার হয়েছে, এটা ওদের একটা কর্মসূচি বলা যেতেই পারে। প্রত্যেকটা পঞ্চায়েত সোশ্যাল মিডিয়ায় দেখাতে, প্রত্যেকটা পঞ্চায়েতে গিয়ে তারা এই মুহূর্তে তাদের কর্মসূচি তারা এটা করছে। আর আগামী দিনেও আমরা তো ছিলাম, পঞ্চায়েতে ছিলাম, এরকম অভিযোগ কোনোদিন ওঠেনি, কিন্তু এই মুহূর্তেই সেই অভিযোগটা সারা পশ্চিম বাংলা জুড়েই উঠছে। এই অভিযোগটা সম্পূর্ণ ভিত্তিহীন যে অফিস স্টাফরা অফিসে এসেছিল, তাদেরকে বাইরে বের করে দিয়েছে, তালা মারার প্রবণতা দেখিয়েছে। পরবর্তী সময়ে আমরা এসেছি, আসার পরে হয়তো তারা তালা মারেনি, তারা সৌজন্যতাবোধ দেখিয়েছে। 12টা বেজে গেলেও রামনগর পঞ্চায়েত অফিস খোলা হয় না, এই বিষয়টা কিভাবে? না, এই দেখুন, সদ্য ইলেকশন গেল, সমস্ত সরকারি স্টাফদের ইলেকশন কমিশনার তুলে নিয়েছিল। এবার তারা নির্দিষ্ট সময়ই এসেছে, আজকেও এসছে। ইভেন আমিও অফিসে ছিলাম, তাদের আসার আগাম বার্তা পেয়ে আমি হয়তো অফিসের নিচে ছিলাম। তা এসে দেখলাম যে তারা আমাদের অফিসের স্টাফ যারা এসেছিল তাদেরকে ভদ্রতার সহিত বলেছেন যে নিচে চলে যেতে, তারা নিচে গেছিল। এই হচ্ছে বিষয়। আপনার নাম আর পরিচয়? আমার নাম উৎপল বিশ্বাস, রামনগর। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা